আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশি রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি একটু অন্যরকমভাবে টমেটো রান্না দেখাবো। চলুন শুরু করা যাক। এই রান্নাটি করতে এমন বড় সাইজের 5টি টমেটো নিয়েছি। আমি টমেটোটি প্রথমে ধুয়ে উপরিভাগ কেটে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি। আজ আমাদের রান্নায় যা যা লাগছে: 2 টেবিল চামচ টক দই, বড় সাইজের একটি টমেটো পেস্ট করেছি, 2টো ডিম, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টি কাঁচামরিচ কুচি, হাফ কাপ ধনেপাতা কুচি, পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া। এটা আবার ভালোভাবে মেখে নিব। ভালো করে মেখে নিয়েছি। এখন ডিমের সাথে এটা মেশাবো। এভাবে খুব ভালো করে মেশাতে হবে। এখন এই মাখানো ডিমটা টমেটোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। একইভাবে প্রতিটি টমেটোই করে নেব। এভাবে করে নিয়েছি। এখন এটা আমরা ভাজতে চলে যাব। টমেটোটি ভাজার আগে অবশ্যই আমি কেটে রাখা অংশটি উপরে দিয়ে দিব। প্যানটি গরম করে 1 টেবিল চামচ তেল দিব। এখন টমেটোগুলো আস্তে আস্তে দিয়ে দিব। চুলার আঁচটি লো থাকবে। এখন ঢেকে দিব। ভিউয়ার্স, ভিতরের পুরটি এমন শক্ত হলে চুলা থেকে নামিয়ে নেব। প্যানটি গরম করে 5 থেকে 6 টেবিল চামচ তেল দিব। এবারে একে একে বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে দিব। চুলার হিট মাঝারি থাকবে। মশলাটি একটু নেড়ে চেড়ে টমেটো পেস্ট দিয়ে দিব। মশলার উপরে
তেল উঠে আসলে ফেটানো টক দই দিয়ে দিব। আমি টক দইটি 1 চিমটি লবণ দিয়ে ফেটে নিয়েছি। এক মিনিটের মতো মশলাটি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 1 কাপের মতো পানি দিয়ে দেব। মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো ঢেকে দিব। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে একে একে টমেটোগুলি দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম রেখে আবারও ঢেকে দিব। আমি এটা প্রায় 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন এটাতে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে 1 মিনিট ঢেকে রেখে চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেল আমাদের আজকের পুর ভরা টমেটো রান্না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।